আপনারা হয়তো অনেকেই চাকলা, চাকদা, কচুয়াতায় গেছেন, যেখানে লোকনাথ বাবার মন্দির অবস্থিত। তো আজ আমি আরেকটি নতুন লোকনাথ বাবার মন্দিরের সন্ধান দেব, যেখানে একটি নির্মল গ্রাম বাংলা পরিবেশের মধ্যেই গড়ে উঠেছে, সেটি হাওড়া জেলার মধ্যেই, এবং তার চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ যা আপনাদেরকে নজর কাড়বে। তো এই ভিডিওটিতে আমি সেই মন্দিরের সন্ধান দেব, কোথায় গেলে পাবেন আর কি করে যাবেন, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। আজ আমি চললাম মুন্সিরহাট, যেটি উদয়নারায়ণপুর রুটেই পড়ে। এখানে আসতে গেলে আপনাদেরকে ট্রেন ও বাস দুটোই সুবিধা আছে। ট্রেন হলে আপনাদের আমতার ট্রেন ধরে আপনাদেরকে নামতে হবে মুন্সিরহাট পিএইচ, আর বাসে করে যদি আসেন হাওড়া থেকে রামপুর বা পাঁচারুলের বাস ধরলে আপনাদেরকে নামতে হবে মুন্সিরহাট। আর মুন্সিরহাটে নেমে জাস্ট শুধু বলতে হবে যে লোকনাথ বাবার মন্দির। রেল স্টেশন থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 15 মিনিট, বা আপনারা টোটোও ধরে নিতে পারেন। আর বাস স্টপেজ থেকে এই মন্দিরের ডিস্টেন্স পায়ে হেঁটে 5 মিনিট। মন্দিরটি একটি নির্মল শান্ত গ্রাম বাংলা পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এবং মন্দিরটি সুন্দর বাউন্ডারি দ্বারা সীমাবদ্ধ এবং ভেতরে বাগান করা রয়েছে, ওয়েল ডেকোরেটেড। এই মনোমুগ্ধকর পরিবেশ আপনাদেরকে নজর কাড়বে। এইটা হচ্ছে শিব মন্দির, ঠিক লোকনাথ বাবা মন্দিরে প্রবেশ করার আগেই বাঁ দিকে পড়বে। মন্দিরের চারপাশটা এরকম সুন্দর বাঁধানো রাস্তা, সিমেন্ট দিয়ে আর পাথর দিয়ে বাঁধানো রয়েছে, আর এরকম বাগানও করা রয়েছে। এটি হচ্ছে সেই মন্দির। আর বাবার সেই প্রধান উক্তিটির কথা মনে পড়ে যায়, রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। এই যে বাবা এখানে অধিষ্ঠান করছেন। মন্দির কখন ওপেন হয় আর কখন ক্লোজ হয় সেই সময়টা আমি দিয়ে রাখলাম, এতে আপনাদের সুবিধা হবে। আর এটা সেই সুন্দর বাগান। এই মন্দিরে কিছু নিয়ম আছে, তো সেগুলো মেনে চলার জন্য বলা হয়, আমি সেটা শেয়ার করে রাখলাম। আর বাবার কাছে পুজো দেওয়ার জন্য আপনারা পুজো দেওয়ার সামগ্রী মন্দিরের এরিয়ার মধ্যে থেকেই পেয়ে যাবেন। 70 টাকা, 100 টাকা, 200 টাকা বিভিন্ন ধরনের ডালা বিক্রি হয়। আপনারা যে কোনো একটা পছন্দ করে আপনারা বাবার কাছে পুজো দিয়ে দিতে পারেন। আর এই মন্দিরে ভোগ খেতে গেলে আপনাদেরকে 11টার মধ্যে নাম লিখে ফেলতে হবে, অথবা অনলাইনে আপনারা টাকা পেমেন্ট করলে আপনাদেরকে ভোগের সুব্যবস্থা করে দেওয়া হবে। আমি এখন চলে এসেছি যেখানে ভোগ খেতে দেওয়া হবে সেইখানে। তো ভোগে কি কি ছিল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দিয়েছে অন্ন ভোগ, 2 রকমের ভাজা, আর তার সাথে আছে ডাল, আর তার সাথে দিয়েছিল পোস্ত। আর বাবার কাছে পরমান্ন ভোগ সবসময় দেয়, যেটা সমস্ত ভক্তদের জন্যই ডিস্ট্রিবিউশন করা হয়। জয় বাবা লোকনাথ। বাবার কাছে ভোগ খাওয়া আর বাবার কাছে পুজো দেওয়াও হলো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, সময় করে একদিন চলেই আসুন এই মন্দিরে, ঘুরে যান, অবশ্যই ভাল লাগবে।